আপনি জানেন কি এই একটি দোয়া যদি না জানেন তাহলে মৃত্যুর সময় আপনার চেহারা কালো হয়ে যাবে। হ্যাঁ ভাই বোন, ভয়ঙ্কর কালো, এমন এক চেহারা যা দেখে আপনজনও মুখ ফিরিয়ে নিবে। বিস্তারিত বলার আগে ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের এই দোয়াটি আপনার জীবন বদলে দিতে পারে। আর কমেন্টে অবশ্যই লিখে দিন আমিন যদি আপনি আল্লাহর রহমত চান। দর্শক, মৃত্যুর সময় মুমিন বান্দার চেহারা উজ্জ্বল হয়, আলোকিত এবং প্রশান্তিময়। কিন্তু যারা গুনাহে ডুবে থাকে, আল্লাহর স্মরণ থেকে গাফেল থাকে, তারা মৃত্যুর সময় এমন এক অবস্থা দেখে যা বর্ণনাতীত, ভয়ঙ্কর, অন্ধকার ও লজ্জাজনক। এমন বহু হাদিস রয়েছে যেখানে বর্ণনা এসেছে কাফের বা ফাসিক ব্যক্তি মৃত্যুর সময় তার মুখ কালো হয়ে যায়, চোখ উল্টে যায় এবং চেহারায় নেমে আসে ভয়ঙ্কর শোকের ছাপ। এমনকি মৃত্যু মুহূর্তে ফেরেশতারা তার কাছে আসে কঠোর রূপে, কালো চেহারায়, আগুনের কাপড় নিয়ে। একটি ঘটনা বলা হয়, এক ব্যক্তি জীবনে অনেক গুনাহ করতেন, মা বাবাকে কষ্ট দিয়েছেন, নামাজ কখনো পড়েননি, মানুষকে ঠকিয়েছেন। মৃত্যুর সময় তার মুখে কালো ভাব নেমে আসে এবং আশেপাশের লোকেরা বলে চেহারাটা দেখে ভয় লাগছে। শেষ সময় সে কেবল ভয় পাচ্ছিল, মুখ দিয়ে বারবার বলছিল আগুন আগুন, আমাকে বাঁচাও। অন্যদিকে এক মায়ের কোল জুড়ে থাকা ছোট ছেলেটি জীবনে কখনো নামাজ বাদ দেয়নি। অল্প বয়সে তার মৃত্যু হয়, কিন্তু জানা যায় সবাই দেখে মৃত্যুর পরেও মুখে হাসি, গায়ে সুগন্ধ, যেন ঘুমিয়ে আছে। এই পার্থক্য কেন? কারণ একদল আল্লাহর স্মরণে জীবন কাটিয়েছে আর অন্য দল জীবন কাটিয়েছে গাফেল থেকে, আল্লাহর দেওয়া নিয়ম উপহাস করে। এখন একটু বিজ্ঞানের দিক থেকে দেখি। মানুষের চেহারায় মৃত্যুর সময় যে পরিবর্তন হয় তার পেছনে আছে মস্তিষ্কের ভেতরের স্ট্রেস হরমোন এবং নিউরোকেমিক্যালের প্রতিক্রিয়া। যখন কেউ ভয়, পাপ বোধ ও গভীর দুশ্চিন্তায় মারা যায়, তার মুখে সেই আতঙ্কের ছাপ স্পষ্ট হয়। সায়েন্টিস্টরা বলেন, যারা প্রশান্তিময় জীবনযাপন করে তাদের মস্তিষ্কের হরমোন ব্যালেন্স থাকে, যার কারণে মৃত্যুর সময়ও চেহারায় থাকে প্রশান্তি। এটা কোরআন ও হাদিসের সাথে মিল খায়। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই যারা বলে আমাদের প্রভু